পরিবারের মধ্যে এইরকম কোনো সন্তান জন্মগ্রহণ করবে বা করেছে, হতাশ হওয়ার কিছু নেই। সুস্থ সুন্দর জীবনে তাদেরকে আমরা নিয়ে যেতে সহায়তা করতে পারবো। বাংলাদেশে তো স্যার ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেট এই সমস্যা নিয়ে অনেক শিশু ভূমিষ্ঠ হয়, এর পিছনে কারণটা স্যার কি? ভ্রূণ যখন গর্ভাবস্থায় থাকে তার 4 থেকে 10-12 সপ্তাহের মধ্যে মুখমণ্ডল তৈরি হয়। এই সময়ে দুটো ম্যাক্সিলারি প্রসেস দুদিক থেকে আসে এবং উপর থেকে ফ্রন্টোনেজাল প্রসেসটা আসে, এরা ফিউশন হয়। এই ফিউশনে যদি কোনো ব্যাঘাত ঘটে তাহলেই ঠোঁট কাটা তালু কাটা দেখা দেয়। এবং এই ব্যাঘাত ঘটার কারণটাই হচ্ছে ঠোঁট কাটা তালু কাটার কারণ। ব্যাঘাত ঘটতে পারে জন্মগতভাবে জিনসের মধ্যে যদি কোথাও কোনো সিকোয়েন্সের সমস্যা হয়ে যায় তাহলে এরকম হয়। এবং কিছু কিছু সিনড্রোমস আছে যে আরও সমস্যা থাকে তাদের, এইগুলো সবই জেনেটিক কারণে হয়। জেনেটিক কারণ ছাড়া এমনিও হতে পারে, এমনিও এদেরকে বলা হয় ওয়ান অফ, হঠাৎ করে কোনো এমনি ওই ভ্রূণের মধ্যে একটা মিউটেশন হলো, মিউটেশন হয়ে তার যেই কারণে এই ফিউশনটা হওয়ার কথা সেই ফিউশনে একটা ব্যাঘাত ঘটলো। এছাড়া দেখা যায় যে শরীরে পুষ্টির অভাব, বিশেষ করে ফলিক অ্যাসিডের অভাব যদি থাকে, কোনো সময় কিছু ঔষধপত্র, খিঁচুনি রোগ যাদের থাকে তাদের অ্যান্টিসিজার মেডিসিন যদি খেতে হয় তাহলেও তাদের দেখা যায় যে এদের ঠোঁট কাটা তালু কাটা হতে পারে। অতিরিক্ত মদ্যপান, ধূমপান, তামাক ব্যবহার। এই ধূমপান যখন বলছি আমি, এই ধূমপানটা কিন্তু শুধু যে মা ধূমপান করলেই হবে তা না। এই ধূমপানটা প্যাসিভ স্মোকিং বলে একটা শব্দ আছে, যে ঘরের মধ্যে যদি বাবা চাচা সবাই মিলে ধূমপান করে, মা যদি থাকেন সেখানে, এই ধূমপানের ইফেক্টও কিন্তু ভ্রূণের উপরে পড়ে এবং তা থেকেও এদের ঠোঁট কাটা তালু কাটা হতে পারে। আর একটা জিনিস হচ্ছে যে অনেক সময় ঘুমের ওষুধ, আপনারা সচরাচর সেডিল, ডাইজাপাম ওষুধ, এইটা কিন্তু এই সময়ে এই 4 থেকে 10-12 সপ্তাহের মধ্যে খেলে পরে এইটার ইফেক্টে ঠোঁট কাটা তালু কাটা হতে পারে। আচ্ছা স্যার, একটু জানতে চাই যে অনেক সময় দেখা যাচ্ছে প্যারেন্টস তো সব দিক থেকে নর্মাল, কিন্তু বাচ্চারও যে হচ্ছে, এটা কি স্যার শুধুমাত্র জেনেটিক ডিফর্মিটির কারণেই? শুধু জেনেটিক ডিফর্মিটি নয়, আমি যে বললাম পারিপার্শ্বিক অবস্থা, এটা আমরা বলি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, যেমন বললাম যে ভিটামিন ডেফিসিয়েন্সিস, কিছু ঔষধপত্র। এছাড়াও একটা যেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাটি দেখতে সুস্থ কিন্তু তার তালু কিছুটা দ্বিখণ্ডিত। এইটা হয় বিশেষ করে 2-3টা সিনড্রোমের সাথে জড়িত থাকে। একটা হচ্ছে পিআর সিকোয়েন্স বলে, আর একটা স্টিকলার সিনড্রোম। এই ধরনের সিনড্রোমের সাথে জড়িত। এইটাতে যেটা হয়, মায়ের যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন যদি থলের পানি কমে যায়, থলের পানি কমে গেলে ওই নেকটা এক্সটেন্ড হতে পারে না, ঘাটটা সোজা হতে পারে না। সোজা না হতে পারলে তখন জিভটা গিয়ে তালুর উপরে একটা চাপ দেয়। চাপ দিলে পরে তালুটা যে দুই দিক থেকে বন্ধ হয়ে আসবে সেই বন্ধটা হতে পারে না। বন্ধটা না হতে পারলে তখন এই আংশিক দ্বিখণ্ডিত ক্লেফট প্যালেট হয়। এইটা জেনেটিক ছাড়াও হতে পারে। দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন আমাদের আজকের টপিকটা সম্পর্কে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা শুনছেন, দেখছেন, অনেক কিছু হয়তো জানলেন, হয়তো অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে থেকে যেতে পারে। তবে একটা কথাই যেটা বলবো, যাদের
পরিবারের মধ্যে এরকম কোনো সন্তান জন্মগ্রহণ করবে বা করেছে, হতাশ হওয়ার কিছু নেই। সুস্থ সুন্দর জীবনে তাদেরকে আমরা নিয়ে যেতে সহায়তা করতে পারবো। এবং আমি মনে করি যে আর্থিক অসচ্ছলতা এখানে কোনো সমস্যা নয়। আমরা সব ধরনের সবভাবেই আপনাদেরকে সাহায্য করতে পারবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।